আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে জামের শরবত। খুব অল্প কয়েকদিন জাম পাওয়া যায়, কেবল জাম ওঠা শুরু হয়েছে, তো ভাবলাম আপনাদের দেখাই দিই। জামের শরবতটা অনেকে হয়তো গরমের সময় পছন্দও করতে পারেন। একদম অন্যরকম স্বাদের, কিন্তু দারুণ মজার একটা জিনিস। তো কীভাবে বানাবেন আসেন দেখে নিই। তো আমি এখানে জাম নিয়ে নিছি। এখানে 300 গ্রাম জাম আছে। তো আমি থেকে কিছু উঠায় রাখি, এটা আমার পরে ডেকোরেশনের সময় কাজে লাগবে। তো যেই পরিমাণে জাম হোক না কেন, এখন জামগুলাকে আমার ভালো মতো ধুয়ে নিছি। কেবল নতুন উঠা জাম, সেই জন্য এরকম কয়েকদিন, এই 8-10 দিনের মধ্যে এই জামগুলা খুব পুরুষ্ট হয়ে যাবে। ওগুলা কিনলে আরও ভালো করবেন, কিংবা কেউ যদি পুরুষ্টগুলা পান। কারণ এইগুলাকে আমার এভাবে চেপে চেপে বিচিটা আলাদা করে নিতে হবে। প্রত্যেকটা চাপ দিলেই বিচি আলাদা হয়ে যাচ্ছে। বিচির মধ্যে যে মাংসর অংশটুকু থাকে সেইটুকুও আমার একদম বের করে পুরা বিচিটা থেকে জামগুলাকে খুলে নিতে হবে। তো এইভাবেও করা যায়, একবারে কচলায়ও করা যায়, যে যেভাবে পারেন করে নিতে পারেন। তো আমি জাম থেকে বিচিগুলো আলাদা করে নিলাম। এখন বিচিগুলো এখান থেকে উঠায় নিব সবগুলা বেছে বেছে। তো আমি বিচিগুলো আলাদা করে নিলাম। এখন এর সাথে আমি আমার স্বাদ মতো, তো মোটামুটিভাবে প্রায় 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিব। ভাজা জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া আর কি, যেটাকে আমরা বলি। 2 চা চামচের মতো বিট লবণ দিব। স্বাদ মতো চিনি। তো চিনি দিতে পারেন, তো আমি চিনি দিব না, কারণ আমি অল্টারনেট সুগার খাই, আমি সেটা দিয়ে দিব। যার যার স্বাদ মতো দিয়ে নিলেই হয়। কয়টা পুদিনা পাতা দিব, তো পাতা ছিঁড়ে দেওয়ার দরকার নেই, আমি ডাল সহ দিচ্ছি, কারণ যেহেতু আমার এটা ব্লেন্ড করে দিতে হবে, সেজন্য আমি ডাল সহ পুদিনা পাতা দিয়ে দিলাম। আর এতটুকু ব্লেন্ড করা মুশকিল, সেজন্য আমি এর মধ্যে কিছু ঠান্ডা পানি দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। তো জামগুলা আমি ছেঁকে নেওয়ার পরে হচ্ছে এই অবস্থা। গ্লাস দুইটা সরায় দেখাই আপনাদেরকে। এই হচ্ছে জামগুলা ছেঁকে নেওয়ার পরে। জামে অনেকগুলা ছাপা বের হয়, যেমন আপনাদের দেখা দিচ্ছি। এই যে এইগুলো হচ্ছে জামের থেকে বের হওয়া ছাপা। এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাই। তো আমি 2টা গ্লাস নিয়ে পছন্দ মতো বরফ দিয়ে দিব। জামগুলাকে একটু ঘুটে গ্লাসের মধ্যে ঢেলে দিলেই হয়ে গেল, বাস। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য আমার বাগানের 2টা সুন্দরী পুদিনা পাতা লাগাই দিব, আর 2টা স্ট্র। হয়ে গেল আমার দারুণ মজা জামের শরবত। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। একদম আনকমন একটা জিনিস, আর গরমের মধ্যে এত রিফ্রেশিং, একবার না খেলে বুঝবেন না। যদিও এখন দাম একটু বেশি, কিন্তু রমজানের সময় একবার বানায় খেয়ে দেখেন, তাইলেই বুঝবেন কি জিনিস এটা। হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।